আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে একটা ঘটনা নবীকে বলছেন, তোমার উম্মতকে জানাই দাও। আমাদের আদি পিতার নাম কি সবাই বলতে পারেন? হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে সন্তান হইতো যখন, ভালো করে খেয়াল করেন, যখন তাদের গর্ভে সন্তান হইতো তখন একটা সন্তান হইতো না, দুইটা সন্তান হইতো। কয়টা সন্তান? দুইটা সন্তান। দুইটা সন্তান হইতো, ওটা ঠিক, কিন্তু কখনো এমন হয়নি একটা ছেলে এবং আর একটাও ছেলে হয়েছে, মানে দুইটা ছেলে একসাথে হয়েছে, এরকম কখনো হয়নি। তাদের গর্ভে যখনই সন্তান হয়েছে একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে। তো তারাই পৃথিবীর প্রথম পুরুষ এবং মা হাওয়া আলাইহিস সালাম মহিলা। এখন তাদের গর্ভে যে সন্তান হয়েছে, এই সন্তানদেরকে তো বিয়ে দিবে। এখন বিয়ে দেওয়ার জন্য আর কারো লোক আছে কিনা? নাই, কারণ তারাই প্রথম মানুষ। তো তাদের উপর ভাই বোন বিয়ে বৈধ, ভাই বোন বিয়ে বৈধতা করে দিয়েছেন। এখন আমাদের ভাই বোন বিয়ে বৈধ আছে? জায়েজ নাই, কিন্তু তাদের সময় ছিল, কারণ আর তো মানুষ নাই। তো হযরত আদম আলাইহিস সালামের সন্তান ছিল দুইটা, হাবিল আর কাবিল। এই ঘটনা আমরা শুনছি কিনা? অনেকেই শুনছি, হাবিল এবং কাবিল। তো আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, এদের তো বিয়ে ভাই বোনের সাথে হবে। তো কাবিল হচ্ছে গিয়ে যখন জন্মগ্রহণ করছে, তার সাথে যে বোন হয়েছে সেই বোনটা সুন্দর হয়েছে। কাবিলের সাথে যে বোনটা হয়েছে সেই বোন সুন্দর, হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছেন সেই বোন একটু কালো। এখন ভাই বোনের বিয়ে বৈধ করছে, কিন্তু একটু রাখছে। সেটা কি? একসাথে যেই ভাই বোন জন্মগ্রহণ করবে তারা বিয়ে করতে পারবে না। যেই ভাই বোন একসাথে জন্মগ্রহণ করবে তারা বিয়ে করতে একসাথে পারবে না। আগের ভাই পরের বোন, পরের বোন আগের ভাই, এভাবে। এখন কাবিলের সাথে যেই বোন হয়েছে সেই বোন হয়েছে বলছিলাম সুন্দরী, এই জন্যে কাবিল বলছে না, আমি আমার এই সাথে যে বোন এটাকে বিয়ে করবো। কাবিল কি বলছে? আমার সাথে যে বোন হয়েছে এটাকেই বিয়ে করবো। কেন বিয়ে করবো? ওই যে সুন্দর। আমরা সকলেই সুন্দরের প্রতি আকর্ষণ আছে কিনা না? দোকানে আমরা যখন যাই, ভালো করে বুঝেন, একটা কাপড় যখন আমরা কিনতে যাই তখন আগে আমরা কাপড়টার উপরে সৌন্দর্যটা দেখি, কালারটা দেখি, এই কাপড়টা সুন্দর কিনা। সুন্দর